নমস্কার সবাইকে এবং আপনাদেরকে আবারও আমন্ত্রণ আমার এই চ্যানেলে, যার নাম ডেইলি টক বাই রাকেশ। আমি আপনাদের হোস্ট আর আমার নাম রাকেশ। সো বেশ কিছু মাস আগে অনুপম মানে মামু এবং আমার মধ্যে একটা কথোপকথন হয় এবং আমরা প্ল্যান করি যে আমরা সময় করে একবার বাণীকান্তর বাড়িতে যাব। বাণীকান্তবাবু হচ্ছেন আমাদের স্কুলের একজন প্রাক্তন শিক্ষক, মানে রামভোলা স্কুলের, কোচবিহার রামভোলা হাই স্কুলের একজন প্রাক্তন শিক্ষক, এবং উনি অ্যাকচুয়ালি আমার ক্লাস 8-এর প্রথম ক্লাস টিচার ছিলেন। আর আমি এই ক্লাস 8-এই রামভোলা স্কুলে প্রথম আসি, তো আমার জন্য ওনার সেই ক্লাস টিচার হওয়াটা একটা বিশাল বড় অবদান আছে। সেটা আমি পরে নয় বলবো, তার আগে আমরা ভিডিওটা দেখি নিই। পয়লা বৈশাখ আর আমি আর মামু যাচ্ছি বাণীকান্তর বাড়িতে। আজকে আসতে বলে, তো আমরা যাই ঘুমে আসি আর কি। প্রথম অনেক খুঁজে খুঁজে লাস্টে পেয়ে গেলাম। ওই আন্টিগুলো বেসিক্যালি আমাদের অ্যাড্রেসটা বলে দিল এবং বললো যে এই সৌরভবালা ইয়ের সামনেই পাবো। অ্যান্ড ফাইনালি পেয়ে গেছে, বিকজ স্যারের নাম লেখা আছে। সেটা হয় সময় আর একটা কথা, আমরা হয়তো স্যারকে যারা বহু বছর ধরে চিনি তারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবে যে স্যারের কথার মধ্যে হালকা আড়ষ্টতা এসে গেছে। তার কারণ হিসেবে আমি বলতে চাই যে স্যারের 2018 মতন সময়ে স্ট্রোক হয় একটা, এবং সেই সময় স্যারের অবস্থা খুবই বাজে থাকে এবং ওনাকে যথেষ্ট চিকিৎসা এবং বাকি পদ্ধতির মাধ্যমেও যেতে হয়, এবং ওনার প্যারালাইসিস হওয়ার জন্য ওনার একটা সাইড কিছুদিনের জন্য অকেজো হয়ে যায় এবং ওনার কথা বলতে প্রবলেম হওয়া শুরু করে। শুরুর দিকটা খুব বাজে থাকলেও শেষের দিকে ধীরে ধীরে পরে সেটা অনেক বেটার হয়, এবং এখন উনি যথেষ্ট ভালো বলতে পারেন এবং হালকা আড়ষ্টতাটা থেকে গেছে, যদিও সেটা ধীরে ধীরে ডাক্তাররা বলেছেন সেটা সেরে যাবে। আশা করি আমরা স্যারকে আবার আগের মতো কথা বলতে জানবো। বাট তাছাড়া বাকিটা আমরা ভিডিওতেই দেখি। ইভেন এখনও স্যার যদি স্কুলে কখনো খেলার প্রোগ্রাম হয়, তো তখন কেউ না কেউ হয়তো বলবে যে বাণীকান্তের বাড়িতে ইনভিটেশন কার্ড, এই যে নামটা, আপনার নামটা থাকে। WBACDCL ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যে অফিস এক্সিকিউটিভ জয়েন মানে বিয়ে করেছি না না এখনো করে থাক ওসব স্যার একটু শুনলাম শুনলাম আমি আচ্ছা বিয়ে করবে জানি একটু শান্তিতে থাকি কটা দিন। ওরকম থেকে অপারেশন ইঞ্জিনিয়ার, তারপরে আমাকে ওই ছবি নিয়ে ব্যাপারটা ছিল। বাড়ছি হ্যাঁ নমস্কার, আমি রাকেশ। আচ্ছা, হ্যাঁ পরে ওখানে ওই 2 বছর মতো আমি করি ইঞ্জিনিয়ারিং এর জব। এবার ওই কোথাও না কোথাও মনে হয় যে আর ভালো লাগছে না, আমি এটার জন্য তৈরি হই। ছবি আঁকাটা খুব ভালো লাগতো। এখন ইনস্টা মোজো বলে একটা কোম্পানি আছে, এই হচ্ছে আমি ওখানেই আছি। এখন আমার ওয়ার্ক ফ্রম হোম চলছে। এই যে এবার 2020 সেপ্টেম্বর মাসে, তখন তো ওই মার্চ মাসের দিকেই তো লকডাউন পড়ে গেল আর আমরা আসতে পারছিলাম না। তো 2020-তে সেপ্টেম্বরে আমি অভিনবর স্ত্রী প্রায় ভাবছি হয় আমি তো একদম ছোট থেকে ওকে ওরে বাবা আমার ক্লাসমেট তাই না? পুতুল পুতুল, হ্যাঁ বাবা অ্যাকচুয়ালি হলো না ওই যে ওরা বললো ওরা ওই চাকরি করে বলে স্যার কি আমাদের খুব ভালো আসলে নিয়ে গেল স্যার কোয়েশ্চেন জিজ্ঞেস করতে ক্লাসের মধ্যে, আর দুটো আমি আর 10টা লোককে বলতে পারবো যে আমি, যে আমার শিক্ষক। করি কোন দিকটা? ও আচ্ছা, আমি তো ভিডিও করে ফেলছি আর কি। এবার আমি বলি আমার একটা ছোট গল্প, যেখানে বাণীকান্ত বাবুর একটা বীভৎস অবদান আছে। ইনিশিয়ালি আমি ক্লাস 8-এ রামভোলা স্কুলে আসি, মানে তার আগে আমি একটা অন্য স্কুলে পড়তাম এবং আমি থাকতাম গ্রামে। সো সচরাচর গ্রামের একটা ছেলে যখন কুচবিহারের মতো জায়গাতে এসে ক্লাস করতো বা স্কুলে ভর্তি হলো নতুন, তাকে স্বভাবতই বাকি স্টুডেন্টদের কাছ থেকে একটু বুলি হতে হতো, বিকজ আমি একেবারেই গ্রামের ছেলে ছিলাম, যে কিনা একটা ঢোলা প্যান্ট পরতো, একটা ঢোলা শার্ট পরতো, ইন করতে জানতো না, স্যান্ডেল বা চটি পরে আসতো, মাথার চুল আঁচড়াতো না, কাউয়া ছেলে যাকে বলে বেসিক্যালি। তো সেরকম একটা ছেলে যখন স্কুলে আসে এবং বাকি সচরাচর শহরের ছেলেরা তাকে কোনোভাবেই পাত্তা দেয় না, এবং
কোথাও না কোথাও আমি নিজেকে খুব ছোট মনে করা স্টার্ট করছিলাম। আর ঠিক সেই সময় আমাদের যে ক্লাসে বসতে হতো সেখানেও আমাকে লাস্ট বেঞ্চে বসতে হতো। আর যেহেতু বাণীকান্তবাবু আমাদের ক্লাস 8-এর প্রথম স্কুল টিচার ছিলেন, মানে আমার স্কুল টিচার ছিলেন প্রথম নতুন স্কুলে, তিনি সামহাও আমাকে কোথাও না কোথাও নোটিস করেন। উনি মাঝে মধ্যেই কোয়েশ্চেন জিজ্ঞেস করতেন ক্লাসে, এবং সেখান থেকে যখন কেউ উত্তর দিত তাদেরকে তিনি পুরস্কারও দিতেন। আমার মনে আছে আমি লাইফে আমার প্রথম 2 টাকা পুরস্কার বাণীকান্তবাবুর কাছ থেকেই পেয়েছি, এবং হয়তো সেটাই একটা বড় জায়গা ছিল, বিকজ সেই যে জায়গাটা, সেই যে একটা ইন্ট্রোডাকশন হলো স্যারের সঙ্গে, এবং স্যার তারপরে প্রচণ্ড স্নেহ করতেন এবং মেক শিওর করতেন যাতে আমি কিনা বাকি বন্ধুদের কাছে বুলি না হয়, এবং উনি আমাকে সেই লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চে বসালেন। আমার তখনকার প্রথম বন্ধু ছিল অনুপম, এবং তারপরে ইভেনচুয়ালি বাকিরাও আমার বন্ধু হয়ে যায়, এবং ধীরে ধীরে সেই যে গ্রামের ছেলে, একেবারেই গেও ভূত যে ছেলেটা ছিল, সেই ছেলেটা ধীরে ধীরে শহরের বন্ধু বানানো শুরু করলো। শহরের মধ্যে বা নতুন স্কুলের মধ্যে তার বাকি বন্ধুরা হলো, বাকি জায়গা হলো, এবং স্কুলের মেরিটোরিয়াস জায়গার থেকে শুরু করে খেলা, নাচ, গান, বাকি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আমার নাম কোথাও না কোথাও পৌঁছে গেল। তো এই যে একটা জার্নি, সেই জার্নির প্রথম যে সূত্রপাত সেটা কিন্তু বাণীকান্তবাবুর হাত থেকেই হয়। এই জন্যেই আমার কুচবিহারে এবং আমার স্কুলে বাণীকান্তবাবুর অবদানটা সেটা জাস্ট বলার নয়। আমি মন থেকেই চাইছিলাম স্যারকে বহুদিন ধরে দেখা করতে, মাঝখানে বহুটা বছর বাইরে থাকার জন্য স্যারের সঙ্গে সেভাবে দেখা হয়নি, বাট এবার স্যারের সঙ্গে দেখা করে সত্যি মনের মধ্যে একটা আলাদাই তৃপ্তি পেয়েছি। আমি আশা করবো আমার বাকি বন্ধুদের সঙ্গে আমি আবার ভিজিট করি, আর চাইবো স্যার যেন খুব সুস্থ থাকেন। তো আজকের ভিডিওটা এবং আজকের ব্লগটা আমরা স্যারের একটা সুস্বাস্থ্য এবং বাকি সব দিক থেকে একটা সমৃদ্ধির আশা করেই তাহলে শেষ করি। আর যারা বাণীকান্তবাবুর স্টুডেন্টস আছেন, যারা হয়তো মোবাইলে বা ল্যাপটপে বা যে কোনো জায়গায় এই ভিডিওটা দেখছে, আশা করবো তাদের হয়তো প্রত্যেকের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলবেন না। আমি রাকেশ আজকের জন্য এখানেই টাটা বলে দিচ্ছি। দেখা হবে পরবর্তীকালে, ততদিনের জন্য সি ইউ, টাটা।